আচ্ছা, শীত মানেই হচ্ছে পিঠা। আর যদি এই শীতে পিঠা না খাই তাহলে কি শীত জমে? ঠান্ডায় হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, আর হাড় কাঁপবে, আর সাথে সাথে গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে হবে। তাছাড়া কিন্তু একদমই জমে না শীত। আর এবার যেহেতু গ্রামে যাই নাই, তো বাসাতেই কিভাবে পিঠা বানালাম, আর আম্মু আমাদেরকে কি কি পিঠা বানিয়ে খাওয়ালো, কেমন করে বানালো, কি কি ভর্তা বানালো, সব কিছু নিয়ে আজকে ভিডিওটা থাকছে। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হয় তাহলে আমাদের সাথেই থাকুন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালটা শুরু হয়েছে পিঠা দিয়ে। এই ঠান্ডায়, হাড় কাঁপানো ঠান্ডায় যদি পিঠাই না খাই তাহলে কি এটাকে কোনো শীত বলা হয়? মানে শীতকাল যাচ্ছে আর পিঠা খাচ্ছি না, এটা কখনোই কিন্তু মেনে নেওয়া যায় না। তো আমি প্রথমের দিকে হচ্ছে পিঠাটা বানাচ্ছিলাম, মানে ডোটা একদম ঠিক হয় নাই, বেশি ঘন হয়ে গিয়েছিলো, এই জন্য পিঠাটা নষ্ট হয়ে গেছে। বাট এখন দেখো গাইস, এত সুন্দর হয়েছে যে কিছু বলার নাই। একদম সফট অ্যান্ড অনেক বেশি ভালো হয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। কারণ প্রথমের দিকে একদম ভালো হয় নাই, একটা পিঠে আমার নষ্ট হয়েছে, বাকি সব পিঠা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আর ভালোভাবে হয়েছে। আর আমি কিন্তু খুব ভালো চিতল পিঠা বানাতে পারি। আচ্ছা, চিতল পিঠা না চিতই পিঠা, আমি না ঠিক গুলে ফেলি। হোয়াট এভার, আমি চিতল পিঠাই বলবো, কারণ এটা আমার বলতে বলতে মুখে চিতল পিঠাই আসে, আমার চিতই পিঠাটা উচ্চারণটা আসে না। যাই হোক, যেটাই বলি না কেন তোমরা তো বুঝতেই পারতেছো যে আমি কি বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, এদিকে আম্মু হচ্ছে 3 ধরনের ভর্তা করে নেবে, পিঠা বানাবে আর সাথে ভর্তা থাকবে না, এটা কখনো হয় বলো? তো আম্মু হচ্ছে পিঠার সাথে হচ্ছে 3 ধরনের ভর্তা রাখবে। একটা হচ্ছে ধনেপাতা ভর্তা, কাঁচামরিচ রসুন আর ধনেপাতা দিয়ে একটা ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তা, যেটা আমাদের ময়মনসিংহের সবচেয়ে জনপ্রিয় শীতল শুটকির ভর্তা, আর হচ্ছে সরিষা ভর্তা। এই 3টা ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে এত মজা। আর বেশিরভাগ হচ্ছে আমার ধনেপাতা আর শুটকি, আমার দুইটাই অনেক বেশি পছন্দের, কিন্তু সরিষা ভর্তাটা মোটামুটি, এই জন্য বললাম না বেশি, কারণ আমার সরিষার ফ্লেভারটা ভালো লাগে না। এটা জানি না তোমাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। এটাই ছিল আমাদের সকালের নাস্তা, আর আমি খুবই খুশি হয়ে গেছিলাম। বাট আমি খেতে পারি নাই, এখানে যেহেতু চালের গুঁড়া ইউজ করা হয়েছে। আমি একটু খেয়েছি, একদমই যে খাই নাই সেটা কিন্তু না, একটু তো টেস্ট করেছি, আর ভালোই লেগেছে। এজন্য ভালো লাগলে কিন্তু ওটা বেশি খেতে ইচ্ছা করে। তো আমি ওটা ভালো লাগাতে চাইনি, আমি ভেবেছি যে না না না, ভালো না ভালো না, এটা খাওয়া যাবে না। এরকম করে করে একটু খেয়েছি, একটা পিঠার অর্ধেকটা খেয়েছি আর কি। শুধু কিন্তু ঝাল চিতল পিঠাই ছিল না, সাথে ছিল ডিম চিতল পিঠাও। এটা কিন্তু অনেক পছন্দের আমার। পিঠা খাওয়ার পালা শেষ, এখন আম্মুর হচ্ছে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছে। আজকে আম্মু সব আমার পছন্দের খাবারগুলো রান্না করবে, কিন্তু আমি একটাও খেতে পারবো না, আফসোস। কারণ এখানে দেখতেই পাচ্ছ তেলের পরিমাণ অনেক বেশি, কারণ এখানে ফ্রাইড রাইস রান্না করা হবে, কি বলে এটাকে, ভেজিটেবলস করা হবে অবশ্যই, সেটা আমি খেতে পারবো, বাট এগুলো তো খেতে পারবো না। যেহেতু আমার এখন জিমে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তার জন্য হচ্ছে আমি ভিডিওটা পুরোপুরি ভালো করে নিতে পারিনি। যতটুকুই নিয়েছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই কিছুক্ষণ ভিডিও নিয়েছিলাম, দেন হচ্ছে আমি চলে গিয়েছি, বাসায় ছিলাম না। তো রান্না বান্না শেষ করে সবাই খাওয়া দাওয়াও করে ফেলেছে আমি যতক্ষণে বাসায় এসেছি। তো জিম থেকে আসার পর হচ্ছে আমি এই ভিডিওটা নিয়েছি, ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো, তো এখন করে দিচ্ছি শেয়ার। এই যে দেখো কি কি ছিল দুপুরে, সব মানে সালাদ তো থাকেই সবসময়, আর সাথে ছিল এই যে ফ্রাইড রাইসটা, অনেক নাকি মজা হয়েছে, আমি তো খাই নাই তো জানি না। আর এখানে হচ্ছে ছিল কাবাব। যাই হোক, জিমে যাওয়ার আগে আমি কি কি খেয়ে যাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কিছু খাই না, আমি জাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাবারগুলো খাই, যেমন হচ্ছে এই ডিমটা খেয়ে নিই, আর সাথে আমি ফল নিয়ে যাই, যাতে করে আমার যদি ওখানে উইক ফিল হয় তাহলে আমি একটু ফল খেয়ে নিই, এনার্জি পাওয়া যায় আর কি। তো আমি এখন এটা খাচ্ছি, আর এটার পিছনে রহস্য আছে। এটা কিন্তু সিদ্ধ করা ডিম, পানিতে পোচ করা ডিম আর কি। এটাই হচ্ছে জিমে যাওয়ার আগের খাবার আমার। আর আমি বিকালে যখন এসে পড়েছি বাসায়, তারপর হচ্ছে আম্মু দেখলাম বড়া ভাজতেছে। ঠান্ডার মধ্যে যদি বড়া হয় তাহলে কিন্তু খুবই জমে যায় বিকালের দিকে। তো আম্মু খুব সুন্দর করে হচ্ছে বাঁধাকপির বড়া করতেছে, আর এই বড়াটা কিন্তু খুবই মজা হয়। আর আগে যখন ডায়েট করতাম না তখন কিন্তু এগুলো প্রচুর খাইছি। আর এখন হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, কারণ আমি ওয়ার্কআউট করে আসার পর হচ্ছে একটা ডিম সিদ্ধ খেয়ে নেই, যাতে করে আমার শরীরের এনার্জিটা আমার আবার ফিরে পায় আর কি। আর প্রোটিন তো খেতেই হবে, কিছু করার নাই। ডিম তোমার দিনে 2-3টা খাইলেও কোনো সমস্যা হবে না।
আর তুমি চাইলে কোষটা না খেলেও পারো, আমি কোষ মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না। আমার না সিদ্ধ ডিম খেতে জানি কেমন লাগে, ভালো লাগে না একদমই। আমি পোচ ডিমটা বেশি প্রেফার করি, পছন্দ আসলে আমার। হচ্ছে অনেকগুলো ডিম সিদ্ধ করতেছিল, কি করবে যেন জানি না, হয়তো বা কিছু রান্না করবে। তো আমি এখান থেকে একটা ডিম নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে এইভাবে ডিম খাওয়ার চেষ্টা করতেছি, যেটা তোমরা সবাই জানো ভাইরাল ডিমটা, এটা আমি ট্রাই করতেছিলাম। সত্যি অনেক মজা। আম্মু হচ্ছে সিদ্ধ করেছিল অন্য কিছু করবে দেখে, কিন্তু আমার সাথে সাথে আম্মুরাও একটা দুটা খেয়ে নিয়েছে যে দেখি কেমন খেতে। তো ভালোই লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে, আর আম্মুর খুবই পছন্দ হয়েছে। আম্মু কিন্তু সিদ্ধ ডিম খেতে পারে না, তবে এটা কিন্তু আম্মু খুব পছন্দ করে খেয়েছে, খুবই মজা করে খেয়েছে। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আজকের পুরোটা দিনের ভিডিও, আর আমি আজকে সারাটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর শেয়ার করতে ভুলবা না। সবসময় আমাকে সাপোর্ট করে যাবা। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।